পাকা আমের বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিলাম। 1 বাটি ময়দা সমান প্রায় 250 গ্রাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে ভালো করে ময়াম মেখে নিয়েছি। দেখো, চাপ দিলে কীভাবে দলা পাকিয়ে যাচ্ছে, এভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাকা আমের কাত, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দই আর আমের কাত ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব চটকে চটকে মেখে নিলে হবে না। এর মধ্যে যদি আমের কাত বা টক দই প্রয়োজন হয় সেটাকে আমি দেবো। এই মিষ্টির মধ্যে যতটা টক দইয়ের প্রয়োজন ছিল সেটা আমি 2 ভাগে ভাগ করে দিলাম। কিছুটা দিলাম টক দই আর কিছুটা দিলাম পাকা আমের কাত। দেখো, এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ময়দাটা মেখে নিয়েছি। যতটা টক দই বা আমের কাত দিয়েছিলাম তার মধ্যে কভার হয়ে গেছে, আর আলাদা করে লাগলো না। এইভাবে শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর চলো চিনি শিরাটা বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিচ্ছি 1/2 বাটি চিনি, আর দিয়ে দিলাম 1 বাটি জল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটে ফুড কালার। ফুড কালার দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। এলাচগুলো কুটে নিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দইয়ের মধ্যে অল্প করে ঘি দিয়েছিলাম, যার কারণে কিছুটা ঘি আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে ঘন একটা শিরা বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা ফুটতে থাক, ততক্ষণ মিষ্টিগুলো আমি রেডি করে নিচ্ছি।
ছোট ছোট ডো কেটে নিচ্ছি। দেখো এইভাবে মিষ্টিগুলো আমি সব রেডি করে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো একইভাবে করে নিয়েছি। এরপর দেখো চিনিটা গলে গিয়ে একটা ঘন শিরাতে পরিণত হয়েছে। দেখেই বুঝতে পারছো, খুব ঘনও না আবার খুব পাতলাও না। দেখো এরকম একটা ঘন শিরা রেডি হয়েছে। এই অবস্থাতে চিনি শিরাটা আমি নামিয়ে নিচ্ছি। এতে আর আলাদা করে লেবু রস দিতে হবে না, কারণ এতে ঘি দেওয়া আছে, চিনি শিরাটা বসে যাওয়ার ভয় থাকবে না। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মিষ্টিগুলো তুলে দিচ্ছি। তেল খুব গরম হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো দিলে হবে না, তাহলে কি হবে, বাইরেটা বাদামি কালার রং ধরলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। যার কারণে কড়ার মধ্যে তেল ঢালার সঙ্গে সঙ্গেই বালুশাহী মিষ্টিগুলোকে দিতে হবে, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে। মিষ্টিগুলো এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো উল্টে পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। তবে শুধু বাদামি করে ভাজলেই হবে না, ভেতর পর্যন্ত যেন ভাজা হয় এমনভাবে ভেজে নিতে হবে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গিয়ে অনেকটাই বসে গেছে। দেখো এর মধ্যে বালুশাহী মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হবে না, 2 মিনিটের মতো ভিজিয়ে রেখে নামিয়ে নিতে হবে। পাকা আমের বালুশাহী মিষ্টি বেশিক্ষণ চিনি শিরার মধ্যে রাখা যায় না, 3 থেকে 5 মিনিট চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই হয়। দেখো সম্পূর্ণ চিনি শিরাটা সব করে নিয়েছে, দেখি বুঝতে পারছো কতটা চিনি শিরা ছিল, একবারেই কমে গেছে।
পাকা আমের বালুশাহী মিষ্টি। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।